হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2, CHO, ESIC এই ধরনের রিক্রুটমেন্ট সংক্রান্ত কিছু তথ্য তোমাদের দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 CHO রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্টগুলি কবে প্রকাশিত হবে? এই ধরনের প্রচুর মেসেজ, এই রিলেটেড প্রচুর কোয়ারি, কোশ্চেন্স, প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু প্রায়শই আমাকে জিজ্ঞাসা করো বা তোমরা কমেন্টস করো। এই ভিডিওর মাধ্যমে তোমাদের যাবতীয় কোয়ারি, কোশ্চেন্স, সমস্ত কিছু ডাউট এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করা হবে। ভিডিওটা তাই প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। যারা প্রথমবার চ্যানেলে ভিজিট করেছো, চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে রাখবে এবং প্রত্যেকটি গ্রুপে বন্ধুদের উদ্দেশ্যে এই ভিডিওটি প্রচুর শেয়ার করবে। কিছু তথ্য তোমাদের, কিছু ইনফরমেশনস এই ভিডিওর মাধ্যমে দেওয়া হবে। ভিডিওটি তাই খুবই ইনফরমেটিভ হতে চলেছে তোমাদের উদ্দেশ্যে। প্রত্যেককে অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিছু স্ট্যাটিস্টিক্যাল ডেটা তোমাদের সামনে তুলে ধরা হবে এবং তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত প্রত্যেকে দেখবে, কারণ ডিটেলস তথ্য এখানে কিন্তু তোমরা অনেক কিছু পেয়ে যাবে। এই যে ডেটাটি তোমাদের আমি শেয়ার করছি, এটা GNM স্টাফ নার্সের কিন্তু ভ্যাকেন্সি ইয়ার ওয়াইজ। প্রথমেই তোমাদের এটি বলে রাখলাম, বিএসসির ডেটা আমি এখানে দিচ্ছি না, GNM এর ডেটা আমি এখানে দিচ্ছি। ভিডিওটি এই কারণে গুরুত্বপূর্ণ কারণ অনেকটা ইনফরমেটিভ এবং রিসার্চ করার পর এই ধরনের ডেটা তোমাদের দিতে পারছি। স্টাফ নার্স গ্রেড 2 এর ক্ষেত্রে পশ্চিমবঙ্গের রিক্রুটমেন্ট কিছু এযাবৎ 2012 থেকে কিছু ডেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ এক্ষেত্রে পাস্ট না জানলে ফিউচারে কিন্তু প্রেডিক্ট করা অনেকটাই মুশকিল। 2012-তে GNM স্টাফ নার্স এক্ষেত্রে অল টোটাল কিন্তু ভ্যাকেন্সি ছিল 1654 কাছাকাছি। 2013-তে কিন্তু কোনো ভ্যাকেন্সি ছিল না। 2014-তে এক্ষেত্রে ভ্যাকেন্সি ছিল 2160। এটা GNMদের ভ্যাকেন্সি বলছি, অল টোটাল ওয়েস্ট বেঙ্গলে রিক্রুটমেন্টের ক্ষেত্রে। 2015-তে ভ্যাকেন্সি ছিল 618-র কাছাকাছি। যে তথ্যটা আমি তোমাদের শেয়ার করছি অনেকটা এক্ষেত্রে রিসার্চ, ব্যাক ইয়ার্সের রিসার্চের ফল এবং বিগত বছরগুলিতে ডেটা কালেকশনস করার পর এই ভিডিওটি দিতে পারছি এবং ইউটিউবে এই ধরনের ভিডিও সর্বপ্রথম এই চ্যানেলেই তোমরা পাবে। এরপরে দেখবে অন্যান্য আরও অনেক চ্যানেল রয়েছে যারা ভিডিওটিকে কপি করবে, কারণ অনেক চ্যানেল রয়েছে যেগুলি ভিডিও কপি করতে খুবই সিদ্ধহস্ত। প্রচুর ভিডিও কিন্তু এর আগে আমার চ্যানেল থেকে প্রচুর ভিডিও কপি করা হয়েছে। তাই নিখুঁত এবং ডেটা পাওয়ার জন্য তোমরা এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। 2016-তে যে রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে 6368টির কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি ছিল, এটা 2016। 2017-তে রিক্রুটমেন্ট হয়েছিল, সেখানে 6562টি কাছাকাছি রিক্রুটমেন্ট বা আসন ছিল, এটা 2017-র ডেটা তোমাদের দিলাম। 2018-তে কোনো ধরনের কিন্তু রিক্রুটমেন্ট হয়নি। 2018-তে কোনো ধরনের কিন্তু রিক্রুটমেন্ট এখানে হয়নি। 2019-এ রিক্রুটমেন্ট হয়েছিল এবং 2019-এর যে ভ্যাকেন্সি ছিল সেটা 8162টির কাছাকাছি ভ্যাকেন্সি ছিল, কম বেশি প্লাস মাইনাস কিছুটা হতে পারে। 2020-তে ভ্যাকেন্সি ছিল 9336-এর কাছাকাছি যে ভ্যাকেন্সিটি ছিল। 2021-এ রিক্রুটমেন্ট সংক্রান্ত যে ভ্যাকেন্সি ছিল 3976টি ভ্যাকেন্সি কিন্তু ছিল। 2022-এও
জিএনএম এর ক্ষেত্রে বলছি 3608টি ভ্যাকেন্সি কিন্তু ছিল, এটা জিএনএমদের ক্ষেত্রে। 2023-এ কোনো ধরনের কিন্তু রিক্রুটমেন্ট হয়নি। 2023-এ কোনো ধরনের রিক্রুটমেন্ট হয়নি, দেখতে পাচ্ছ ডেটা। 2024-এও কোনো রিক্রুটমেন্ট হয়নি, এখানে কোনো ধরনের রিক্রুটমেন্ট এর ডেটা নেই। যেহেতু রিক্রুটমেন্ট হয়নি তাই ডেটাও অ্যাভেলেবেল নয়। এবার প্রশ্ন হচ্ছে 2025-এ, যেটা তোমরা প্রায়শই বিভিন্ন স্টুডেন্ট রয়েছে যারা মেসেজ করো বা কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি, এবং অনেকটাই ধারণা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে। 2025-এ রিক্রুটমেন্ট কবে আসতে চলেছে, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। 2025-এর রিক্রুটমেন্ট কবে আসবে? 2025-এর রিক্রুটমেন্ট এক্ষেত্রে আসার আগে তোমাদের একটা বিষয় বলে রাখি, 2026-এ পশ্চিমবঙ্গে কিন্তু এখানে অ্যাসেম্বলি ইলেকশনস রয়েছে, বিধানসভা নির্বাচন। অ্যাসেম্বলি ইলেকশনস 2026-এ রয়েছে। এটা সম্ভবত এপ্রিল থেকে মে মাসের মধ্যে হবার কথা। এবার প্রশ্ন হচ্ছে যে বিগত 2 বছরের রিক্রুটমেন্ট কোনোভাবে হয়নি, 2025টা তাই কেন গুরুত্বপূর্ণ আমাদের কাছে? যারা অ্যাসপিরিয়েন্স রয়েছে, জব অ্যাসপিরিয়েন্স রয়েছে যারা, তাদের কাছে এটা গুরুত্বপূর্ণ। কারণ এবছরে সম্ভবত 3 থেকে 4 মাসের মধ্যে আশা করা যাচ্ছে একটা পজিটিভ ফিডব্যাক, পজিটিভ নিউজ তোমরা আশা করছি কিন্তু পাবে। কারণ যেহেতু 2026-এ কিন্তু বিধানসভা ইলেকশনস রয়েছে, বিধানসভা নির্বাচন রয়েছে, তাই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল। পাশাপাশি WBHRB স্টাফ নার্স গ্রেড 2 CHO ESIC এই ধরনের রিক্রুটমেন্ট আসার সম্ভাবনা কিন্তু যথেষ্টই কিন্তু প্রবল এই বছরে। কারণ সামনের বছর যেহেতু ইলেকশনস রয়েছে, প্রত্যেকে তাই এখন থেকে কিন্তু প্রস্তুতি নিতে শুরু করো। প্রিপারেশন তোমরা অ্যাটলিস্ট এখন থেকে নিতে শুরু করো। তোমরা বিভিন্ন এক্ষেত্রে বেসরকারি হসপিটালে কর্মরত রয়েছে অনেকেই। তোমাদের নিজের কর্মক্ষেত্রে যে সময়টুকু রয়েছে সেটা বাদ দিয়ে অ্যাটলিস্ট 5 to 6 আওয়ার্স যদি সম্ভব হয় স্টাডি অবশ্যই করবে। যদি সম্ভব না হয় অ্যাটলিস্ট 3 to 4 আওয়ার্স অবশ্যই কিন্তু প্রতিদিন স্টাডি করতে হবে। তার কারণ এবছরে যদি রিক্রুটমেন্ট প্রকাশিত হয়, কম্পিটিশন কিন্তু বিগত বছরগুলির থেকে সব থেকে বেশি হবে। তার কারণ হয়েছে 2022-এর ক্যান্ডিডেট যারা ওয়েট করে আছে, 2023-এর ক্যান্ডিডেট যারা পাস আউট ক্যান্ডিডেট তারাও ওয়েট করে আছে, 2024-এর ক্যান্ডিডেট যদি তারা রেজিস্ট্রেশন পেয়ে যায় শর্ত সাপেক্ষ, তাহলে তারাও কিন্তু আবেদন করবে। এর পাশাপাশি আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, 2020 অনেক স্টুডেন্ট রয়েছে যারা এখনও গভর্নমেন্ট জব পায়নি, তারা কমেন্টস করে। 2021-এরও অনেক স্টুডেন্ট রয়েছে যারা এখনও গভর্নমেন্ট জব পায়নি। অর্থাৎ কম্পিটিশন লেভেলটা কোন জায়গাতে হতে চলেছে সেটা তোমরা আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো, যে হিউজ কম্পিটিশন এবছর হতে চলেছে। অর্থাৎ বিগত 5 বছর, এই বছরটি যদি ইনক্লুড করা হয় তাহলে দেখা যাবে বিগত 5 বছরের সমস্ত স্টুডেন্ট কিন্তু কম্পিটিশন করবে। এর পাশাপাশি ওয়েস্ট বেঙ্গলের যেমন স্টুডেন্ট রয়েছে, অনেক স্টুডেন্ট আছে যারা ব্যাঙ্গালোর থেকে পাস আউট করেছে এবং যাদের রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন কিন্তু হয়ে গিয়েছে, তারাও কিন্তু এই কম্পিটিশনে আসবে, যাদের রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। তাই প্রস্তুতি এখন থেকেই তোমাদের নিতে হবে। এর জন্য প্রস্তুতির জন্য তোমরা এই বইটি স্টাডি করতে পারো, খুব ভালো বই।
যারা প্রস্তুতি এখন থেকে নিতে চাইছো, WBHRB স্টাফ নার্স গ্রেড 2, CHO এই ধরনের যারা প্রস্তুতি এখন থেকেই নিতে চাইছো তারা এই বইটি স্টাডি করতে পারো। খুবই ভালো বই। ESIC বা নর্থ সেট এই ধরনের এক্সাম, এটি 7th এডিশন, টার্গেট হাই দেখতে পাচ্ছ 7th এডিশন। এই বইটির যাদের কাছে আছে ভালো, খুবই, যাদের কাছে নেই যদি চাও তোমরা বইটি কিনতে পারো। এই ভিডিওর ঠিক নিচের দিকে ডেসক্রিপশন বক্স রয়েছে, এখানে লিঙ্ক দেওয়া থাকবে ফ্লিপকার্টে। তোমরা অথেন্টিক বই অনেকটা ছাড়ে এই বইটি তোমরা কিন্তু এক্ষেত্রে পারচেস করতে পারো। যদি কারোর ইচ্ছা হয় এই বইটি থেকে তোমরা স্টাডি করতে পারো, কারণ বিগত বছরে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা সাফল্য পেয়েছিল এই বইটি কিন্তু স্টাডি করেছিল। এছাড়া পিয়ার যাদবের ভলিউম 1, ভলিউম 2, এছাড়া স্টাফ নার্স গ্রেড 2 এর বা স্টাফ নার্স সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ বই আমি এই ভিডিওর নিচের দিকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যাদের মনে হবে বইগুলি পারচেস করা প্রয়োজন রয়েছে তারা সেই বইগুলি পারচেস করে অ্যাটলিস্ট স্টাডি বা প্রিপারেশন শুরু করতে পারো। এটা একটা বিষয়। এর পাশাপাশি তোমাদের জানাবো, তোমরা চ্যানেলে যখন ভিজিট করলে তারপর বিগত বছরের যে সমস্ত ক্যান্ডিডেট সাকসেস পেয়েছে তাদের ডিটেলস তোমরা চ্যানেলেই পেয়ে যাবে। আমাদের চ্যানেলের মাধ্যমে যারা ফলো করতো এবং যাদেরকে গাইড করা হয়েছে এবং সাকসেস পেয়েছে তাদের ডিটেলস এই শর্ট সেকশানে রয়েছে। শর্ট সেকশানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর ইন্টারফেস তোমার সামনে এইভাবে চলে আসবে। এখানে তোমরা দেখতে পাবে বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেটরা জব পেয়েছে তাদের ডিটেলস এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে। তোমরা এখানে স্ক্রল করবে, দেখতে পেয়ে যাবে। এবছরে অলরেডি আমাদের চ্যানেলের পক্ষ থেকে যারা প্রস্তুতি নিতে চাইছো তাদের জানাবো যে অলরেডি মেম্বারশিপ শুরু করা হয়েছে, যেখানে 31টি মেম্বারশিপের ভিডিও দেওয়া হয়েছে। প্রায় 31টি ভিডিওতে 460টি প্লাস বিগত বছরের যে সমস্ত ইন্টারভিউয়ের কোশ্চেন গুরুত্বপূর্ণ বা এক্সামে এসেছে সেই ধরনের কোশ্চেন্স দেওয়া হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু টিপস তোমরা মেম্বারশিপের মাধ্যমে পেয়ে যাবে। সরাসরি মেম্বারশিপ গ্রহণ করার জন্য এখানে জয়েন বাটনটি রয়েছে, এটা প্রেস করতে হবে। প্রেস করার পর ইন্টারফেস তোমার সামনে চলে আসবে, এইভাবে ইন্টারফেস আসবে। এখানে 159-এর একটা প্যাকেজ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকেই 159-এর কিন্তু প্যাকেজ রয়েছে। এই প্যাকেজটি সিলেক্ট করে ডাইরেক্ট পেমেন্ট করলে, এক্ষেত্রে মাস্টার কার্ড, ভিসা কার্ড, গুগল পে বা ফোনপের সাহায্যে পেমেন্ট করলে এই ধরনের যে ভিডিওগুলি রয়েছে দেখতে পাচ্ছ এগুলি তোমরা কিন্তু পেয়ে যাবে। কিন্তু যারা ইউটিউবে সরাসরি মেম্বারশিপ নিচ্ছ বিগত ভিডিওগুলি, অনেকগুলি ভিডিও নাও পেতে পারো, কারণ এটা যেহেতু ইউটিউব কন্ট্রোল করছে। তাই সরাসরি যারা মেম্বারশিপ নেবে তারা এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো। এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করবে। সরাসরি যারা মেম্বারশিপ নিতে চাইছো, বিগত বছরের যে সমস্ত কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, PDF গাইড এগুলি যারা নিতে চাইছো এই ভিডিওর ঠিক কমেন্ট বক্স সেকশানে নিচের দিকে কমেন্টস করো, আমি মেম্বারশিপ নিতে চাই, আমি মেম্বারশিপ নিতে চাই বলে কমেন্টস করো। তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে। এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। পেমেন্ট করার পর এক্ষেত্রে বিগত দিনের কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, PDF সমস্ত কিছু গাইড এখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। সরাসরি হোয়াটসঅ্যাপে যারা মেম্বারশিপ নিতে চাইছো ভিডিওর কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো, আমি মেম্বারশিপ নিতে চাই। তখন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, যোগাযোগ করবে। পেমেন্ট করার পর টোটাল গাইডেন্স কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে তোমরা পেয়ে যাবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুকের যে পেজ সেটিও অবশ্যই জয়েন করো। তার লিঙ্ক এই ভিডিওর নিচের দিকে কমেন্ট বক্স সেকশানে থাকছে। ভিডিওটি প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ইতিবাচক কথা চিন্তা ভাবনা করে ভবিষ্যতের দিকে প্ল্যানিং শুরু করো। এবং রিক্রুটমেন্ট এবছরে আসবে, তার জন্য প্রস্তুতি এখন থেকেই নিতে শুরু করো। নেগেটিভ কথাবার্তায় কান না দিয়ে প্রস্তুতি এখন থেকেই তোমরা প্রত্যেকে নিতে শুরু করো। ভিডিওটি অবশ্যই লাইক দেবে। ভিডিওটি খুবই ইনফরমেটিভ ছিল, তাই অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আজকের ভিডিও এই পর্যন্ত।